11ই মুহররম যেই দিন, ওই দিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর বিবি সব ঘরের থেকে বের হইয়া সামনে বইসা বইসা কান্না করতেছে। কয়েকজন মহিলারা আইসা বলে, আম্মা জান আপনি কান্না করেন কেন? এই জন্য কান্না করি, আমি রাত্রিবেলা দেখলাম আমার প্রিয় জামাই আল্লাহ নবী সরকারে দো আলম আমার ঘরের সামনে আসছে, গায়ের মধ্যে ধুলা, চেহারাটা একেবারে দেখতে উস্কো খুস্কো হয়ে গেল, আল্লাহ নবীর মুখটা মলিন। আমি জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা কেন? আমার নবী বললেন, উম্মে সালমা আমি এই মাত্র কারবালার ময়দান থেকে এসেছি, আমার হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। উম্মে সালমা বলতেছে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনের মধ্যে পড়ছে। আমার ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই, আমি ঘরের সামনে পড়ে আছি। এইটা মুসলমানের আনন্দ করার দিন না, মুসলমানের উল্লাস করার দিন না। এই দিনে আল্লাহ নবীর 72 জন সাহাবী হারাইলেন, আল্লাহ নবীর প্রিয় হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হারাইলেন। এই জন্য মুহররম শব্দের অর্থ হইল সম্মানিত, আর হারাম শব্দের অর্থ হইল নিষিদ্ধ। এই মাসে যুদ্ধ করা হারাম, গান বাজনা যা কিছু করবেন আনন্দ ফুর্তি নিষেধ। শুধু মুহররম মাস সম্মানিত মাস হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মুসলমানকে আল্লাহ যেন মাকামে মাহমুদে পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে যেন মুসলমানের জমিন আবাদ করার তৌফিক দান করে। তো রাসূলের হাদিস অনুযায়ী এই মুহররমের 10 তারিখ যদি আমরা রোজা রাখতে পারি, আজকে হলো 5 তারিখ, আজকে কি বার? শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবার দিবাগত রাতে আমরা সিহরি খেয়ে 10ই মুহররম দিন রোজা রাখবো। নিয়ত করব আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কি রোজা রাখলে মানুষ মরে যায়, কষ্ট হয়? এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করছি, আমি নিয়ত করছি আমি রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে এই 10ই মুহররম রোজা রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আরবি একটা মাস আমাদের কাছ থেকে চলে গেল, 1 বছর। এই বছরটা আর পাওয়া যাবে না। কি যাবে না? শত চেষ্টা যাওয়া যাবে না। এই মুহররম মাসে আল্লাহ তাআলা